নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুদিন হলো ভিডিও আপনাদের সামনে আনতে পারিনি, তা আজকে আবার চলে এলাম আপনাদের সামনে। আর আপনারা যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন এটা আমার বড় পাওনা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা রেসিপি আনতে চলেছি আপনাদের সামনে। সেই রেসিপিটা হবে লক্ষ্মীর ডাল আর হচ্ছে তেলকুই। আগে তেলকুইটা করব, তারপর লক্ষ্মীর ডাল করব। কেননা আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন, কিন্তু লক্ষ্মীর ডাল আজ পর্যন্ত আমি করিনি। সেই লক্ষ্মীর ডালটা কিন্তু আমি ছোটোবেলায় আমার জ্যাঠিমার কাছে খেতাম। আজকে কিছুদিন ধরে মনে পড়েছে যে সেই লক্ষ্মীর ডালটা আমাদের বাড়িতে একবার করে খাবো। তা আজকে সেই ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, আমার সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই। চলুন যাই, রান্না বান্না শুরু করি। ওমা বাবা কি মাছ আনছে, চলো তো দেখি আসি। জিআই তুইছে ওই গামলার মধ্যে। না এখনো মরে নাই, এটা মরবে। দেখি তো বেঁচে আছে না, মরে গেছে। এটা একটু একটু মনে হয় জ্যান্ত ছিল যখন আনছো না। কখন আনছে মাছগুলো? এই তো সকালে। তা আমাদের বাড়িতে কই মাছ কিন্তু নিয়ে এসছে। তো আজকে আমাদের সুন্দর আছে। আজকে আমাদের কি কি রেসিপি হবে? আজকে হবে তেল কই আর লক্ষ্মীর ডাল, এই দুটো জিনিস আজকে রান্না হবে আমাদের বাড়িতে। আর মা আর আমি এখানে রান্না শুরু করে দেবো। আর একটু পরে এই মাছগুলোকে দেখতে আসলাম যে কি মাছ নিয়ে এসছে। মাছগুলো দেখো কি সুন্দর লাগছে। আমার ভয় লাগে এই মাছ ধরতে, এগুলোর থাকে কাটা, আর এই কাটা যদি দিয়ে দেয় না, এই দেখো কানে কাটা, মুখে কাটা, ওকে সব জায়গা কাটা। এই দেখো তুমি কি দেখতে আনছে, আইছো? দেখো দেখো সোনা। এই দেখ শোনা, এই দেখ, এই দেখ আমার সোনা ও মাছ দেখতে আছে। ও বাবা, ও মাছ খায় না, মাছ দেখে। মাছ খালি দেখে। তাহলে পিয়া মাছ কাটবি? বেশ ঠিক আছে। এই দেখো লেজগুলো ধরছি। ঠিক আছে বলছে পিয়া, কিন্তু একটা কইও কাটতে পারবে না। আমি জানি পিয়া কিন্তু বলছে ঠিক আছে, ও মাছ আমারই কাটতে হবে। আমি চেষ্টা করব, যদি না পারি তখন নয় মার সহযোগিতা লাগবে। তাও বলেছে চেষ্টা করব। আজকে মাদার্স ডে, তার রিয়া কেক নিয়ে আসলো, ক্লিপ, নেল পালিশ আর একটা 5 ব্যাগ নিয়ে আসে। তার রিয়া খাওয়া দাওয়া করে যাস। রান্না করছি, কই মাছ কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাবে। তাহলে এখন বাড়ি যাবো, সে দুপুরবেলা আসবে, তাহলে পুজো পুজো দিয়ে তো এখন বাড়ি যাবে, আবার সে দুপুরবেলা আসবে। পুজো দিতে হবে তো। বাড়ি এত মানুষ, তা একবেলা মনে কর কোথাও চলে গেছিস, থেকে যাস না। স্নান করে আসে একবার। আমাদের বাড়ি জল আছে, এখন খুব জলের কষ্ট করছি। তা এখন আর জলের কষ্ট নাই, এখন বসে ওই বসে জল খাও দেখি। হ্যাঁ আমরা জলই খাচ্ছি, আমরা ফিল্টারে ফিল্টারে ঢেলে খাচ্ছি। কি সুন্দর জল, জল খাইতে কেক খাওয়াইছি, জল খাওয়াই, জল নিয়ে আসি। ওরা এখন আমাদের কলের জল খায় নাই। এই যে জল খাই দেয়, জলটা খাইয়ে তারপর বলতে জলটা কেমন একটু বসে জল নেবে। জলটা তো ভালোই। কোনো গন্ধ আছে? কিচ্ছু নাই, এত সুন্দর জল। জলটা সত্যিই খুব ভালো। দেখি খাও, জল খাও। ওদের জল ও একটু খাইনি। মিষ্টি বস, জলটা খাবি না? তিতলি দে, তিতলি দাও তো নাই মামি। কোনো গন্ধ নাই। তাহলে সুন্দর জলটা। আমরা ওই জন্য ওই রাস্তার পরিষ্কার জলটা, যে একটু আয়রন থাকে তাও না। ফিল্টারের জল, ফিল্টার করছে। এমনি ফিল্টার না করলে একটু গন্ধ গন্ধ আসে। নতুন কোনো না, গন্ধ না। নতুন আর আমাদের কলটা কিন্তু মানে সবাই বলেছে জল নষ্ট করতে না, আমরা কিন্তু জল নষ্ট করি নাই। আমাদের সাম্বাসালটা যে বসে দিয়ে গেছে সেই বলেছিল 4-5 দিন তোমরা লাগাতার জল ফেলো, তারপরে তোমরা জলটা খেতে পারবে না, কিন্তু গন্ধ। তাও আমরা খুব বেশি ফেলি নাই জল। হ্যাঁ, ভোলা জলটা তো একটু ফেলতেই হবে। ভালো দেখলি, আর মিষ্টি খাও। ফিল্টারের জল হচ্ছে। বস ফিল্টারের জলই তো এটা। ফিল্টারের জল আমি ফিল্টারে ঢালি, ঢালে তারপর বলি। আমাদের তিতলি কিন্তু এখন দুপুরে ফুলে গেছে। আগে কিন্তু সকাল হইলেই চলে আসতো, আবার রাত্রেবেলায় বাড়ি যেত। আর এখন কিন্তু আসে না। এখন আসবে, মা নাই, বুনু নাই, এখন আসে না, ও গোল পাল্টে নিয়েছে, সেটার জন্যই বলছি। না সেটা কোনো কথা না। ছোট মানুষ, আমি একটু খাই, কেক খেলাম, একটু জল খাই। তুই তোর বান্ধবীরাও কিন্তু ভুলে গেলি, বাড়ির পিছনে বাড়ি। ওই রিয়ার সঙ্গে ওর বন্ধুত্ব আছে অনেক, ও ওর সাথে ঘুরতো ফিরতো।
হচ্ছে তাও ভালো, রাত্রেবেলা ঘুমানোটা ভালো। হ্যাঁ জ্বালায়। দিনের বেলা তো সবার কোলে কোলে হ্যাঁ রাখতে পারে। তুই রাতে তো আর সবাই তো ঘুমাবে রাত্রেবেলা না। কারে ডাকতে যাবে, এই দরজা খোল, আমার কোলে নে। আর দেখতে দেখতে কত বড় হয়ে গেছে না, একবার চোখে কান্দে না তো, সবাই ভালো কোলে নেয়। তো আমার ভাত হয়ে গেছে, এবার আমি ভাতটা মার গেলে নেবো। আজকে ভাতের মারটা আজকে যত্ন সহকারে রাখতে হবে। কেন রাখছি যত্ন সহকারে? মারটা ঝরুক। তা বসে গেছি তেল করে রান্না করার মশলা নিয়ে। এই যে পেঁয়াজ, জিরে, আদা আর শুকনো লঙ্কা, এইটা আমি বেটে নেব। প্রথমে পেঁয়াজটা বাটবো আর টমেটোটা কেটে কেটে দেবো, কুচকুচ করে কেটে দেবো। সর্বপ্রথমে আমি পেঁয়াজটাই বাটা করি। আমার মশলা বাটা হয়ে গেছে, লাস্টে লঙ্কাটা বাটলাম। অল্প অল্প মশলা, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর বেশি হলে একটু দেরি লাগতো। জিরে, আদা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এবার উনুনটা ধরাই দিই। আগে তেল করে রান্না করব, তারপরে লক্ষ্মীর ডাল রান্না করব। ভাতের এটা তুলে নিই। কড়াই বসাই দিছি উনুনে, আর এবার মাছের লবণ আর হলুদটা মাখাই নেব। লবণটা দিয়ে দিই, এবার হলুদ। কড়াইতে এবার তেল দিয়ে দিই। মাছটা লবণ হয়ে গেছে। আজকে 6টা কই মাছ, 6টা কই দিয়ে তেল কই হবে আজকে। মাছটা আমি বেশি ভাজবো না, অল্প ভাজায় তুলে নেব। মাছটা বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা ভেজে নেবো। এক পিট করে আমি উল্টে দিই। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একবারে মানে কাঁচা কাঁচা ভাজা, দেখুন। কড়া করে ভাজলে মাছের স্বাদ থাকে না, এই জন্য একটু কম কম দেবে। তেল করে রান্না করার জন্য একটু হালকা করে ভেজে নিতে হয়, কড়া করে ভাজতে নাই। এরকম করে, না কাঁচা না কড়া ভাজা। তো এই মাছ ভাজার তেলেই আমি তেল কইটা রান্না করবো। ফোড়নে দেবো কালো জিরে আর তেজপাতা। এইবার দেবো পেঁয়াজ। পেঁয়াজ বাটাটাই আগে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। তেলেরটা ধুয়ে একটু জল দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেবো টমেটো, কুচিয়ে রাখা টমেটো, এটা দিয়ে দেবো। সুন্দর করে ভেজে নেব। যে আমার মশলায় তেল ছেড়ে গেছে, আর প্রচুর গরম পড়ছে। আমি বাইরে রান্নার কথা ছিল, আমি বাইরে রান্না করতে পারি নাই। আমার যতদিনে রান্নাঘরটা ঠিক না হবে ততদিন আমার শান্তি নেই রান্না করে। এই যে মশলাতে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। এবার জ্বালো জলটা। আমার তেল কয়ের জাল উঠে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। সুন্দর হয়েছে গ্রেভিটা। এবার মাছটা একটু ঢেকে দেবো। মাছটা ঢাকা দিয়ে আমি চলে আসলাম দুটো এলাচ নিয়ে। আমি এলাচটা তেলে দিই নেই, কিন্তু আমি থেতো করে উপর দিয়ে ছড়াই দেবো। এই যে এটা আমি দিয়ে দেবো উপর দিয়ে। এর একটু সেন্ট অন্যরকম আসবে। এবার আবার দেখে দেবো, আস্তে আস্তে হোক। দেখি এবার ঢাকনা তুলে। রান্না কমপ্লিট। এই তো হয়ে গেছে। বাবা বিরাট সেন্ট তো। তেল কই মনে হচ্ছে একটা বিশাল জমে যাবে, বিরাট সেন্ট লাগবে। এবার মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর কি মামা? আর লক্ষ্মীর ডাল রান্না করবো। ওয়াও, কি ফাইন লাগছে দেখতে। আমার তো তেল কই রান্না হয়ে গেছে, এইবার রান্না করব লক্ষ্মীর ডাল। তা দেখতে থাকুন লক্ষ্মীর ডালটা কি দিয়ে রান্না করি। তাহলে আমাদের তেলকই কিন্তু রান্না হয়ে গেছে। এখন রান্না করতে এসছে লক্ষ্মীর ডাল। এই লক্ষ্মীর ডালটা কিন্তু আমি আজ থেকে 30 থেকে 40 বছর আগে আমি খেয়েছি, আর জীবনে কোনোদিন খাইনি। তা আজকে আমার ইচ্ছা হলো যে লক্ষ্মীর ডাল খাওয়ার। তাই সন্ধ্যাকে বললাম যে লক্ষ্মীর ডালটা রান্না করো। যে লক্ষ্মীর ডালটা কীরকম তা দেখতে থাকুন। রান্না এখনই আরম্ভ হবে। জেঠিমারাতে খাইয়াইছে, আর এই যে আমি আজকে করে খাওয়াচ্ছি। তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো কালো জিরে, রসুন আর তেজপাতা। কালো জিরেটা আগে দিই, তারপর দেবো তেজপাতা। এবার দেবো রসুন। মন দিয়ে রান্না করতে হবে লক্ষ্মীর ডাল। এবার দেবো কাঁচা লঙ্কা। তার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা তেলে দেবো কেন, তেলে দিলে পরে হলুদ হলুদ গন্ধ আসবে না, ওই জন্য আমি তেলে দিয়ে দিলাম। এবার আমি লক্ষ্মীর ডাল দিয়ে দেবো, আমার ঢেকে রাখা লক্ষ্মীর ডাল। এইবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এবার জাল হোক। কত সহজ রান্না লক্ষ্মীর ডাল। এই ডালে কোনো ভেজাল নাই, একবার খেয়ে দেখবেন কি স্বাদ। আমার লক্ষ্মীর ডাল রান্না হয়ে গেছে, দেখুন। হয়ে গেলে বোঝা যাবে যে এরকম সেই সরের মতন পড়বে আর উতরাবে, দুধের সরের মতন। এই যে এখন আমি নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামাই নেব। টমি সরো শোনা, একটু সরো, আমার একটু জায়গা দাও। আজকে কি কি রান্না হয়েছে বলতো? জানি না বলতে পারবি? কি কি হয়েছে জেঠু, বল কি কি হয়েছে। খাবো আর বলবো। হ্যাঁ, সবাই এক একটা করে খাবে আর কি কি রান্না হয়েছে বলবে, ঠিক আছে? কে কে লবণ খাস? আমি। তুই খাস না? কি এই কটা। সবাই জেঠুরে একটু দিই। এগো, একটু ব্যাস। সবাই আর জেঠু কেউ দাও, যদি পারিস সবাই দিতে। জেঠু দাও। যেটি না খেতে বললে জেঠির জন্য দিয়ে চলে ডাল। ডালটা আবার না হয়, ডালটা তো একবার খেতেই হবে।
আচ্ছা ডালটা হচ্ছে একটু অন্যরকম ডাল। খেয়ে দেখো। খেয়ে দেখো। তিতলির ডাল দেবো? কারণ কি যেন বলবো, কেন এরকম বললাম বলবো, বলো। কালারটা একটু কিরকম লাগছে। রসুন দিয়েছে ডালে হ্যাঁ? তোমার দেবো শোনা? রসুন ডাল আছে। খেয়ে খেয়ে বলো। দেখো, খেয়ে দেখো ডালটা কেমন হয়েছে, খেয়ে দেখো। ভালো হ্যাঁ কেমন হয়েছে বল। ভালো। ভালো দেখ তো খেয়ে। কিসের ডাল আমাকে আজকে কিন্তু বলতে হবে। হ্যাঁ তোমরা সবাই বলো। হ্যাঁ রসুনের কোনো ডাল না, ডালটা আছে একটা ডাল কেন রসুন বের তো নাই। আজকের যদি ডালটা আমরা কেউ না বলি, কেউ তোরা বলতে পারবে না। বেশ তুমি বলো। বেশ তুমি বলো তাহলে। বুঝতে পারলি? আর সহ্য হচ্ছে না। এইটা হচ্ছে লক্ষ্মীর ডাল। লক্ষ্মীর ডাল, ভাতের মার যে তৈরি করা ভালো নাম লাগছে হচ্ছে দিদি? লক্ষ্মীর ডাল। মানে ভাতের মার, হলুদ, লবণ আর রসুন রসুন আর কালো এই জিরে। যে কালো জিরা। হ্যাঁ। এইটা আমি ছোটবেলায় জ্যাঠাদের বাড়িতে যেতাম বেড়াতে, মধুপুর, সেই চাপড়া, ওই জেঠিমা রান্না করে খাওয়াতো। এটা প্রত্যেক দিন সকালে এই ডাল রান্না করতো। হুম। মনীষ টুনিশ সব মাঠে যেত তো ওনাদের বাড়িতে খেয়ে, ওরা তো অবস্থাশালী ছিল। তা এই লক্ষ্মীর ডাল ডেলি রান্না করতো, সবাই লক্ষ্মীর ডাল খেত, তরকারি খেত, সব খেয়ে মাঠে যেত। আর সেই সময় আমি আর ঠাকুরমা বেড়াতে যেতাম, আমিও সকালবেলাতে এটা খেতাম। তাই মনে পড়ে গেল লক্ষ্মীর ডালের কথা, যে লক্ষ্মীর ডাল খাবো। বেশ ভালোই টেস্ট। আজকে তোর জেঠিমা তোদের করে খাওয়াবে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন লক্ষ্মীর ডাল। আমি এটা প্রথমবার খেলাম, সত্যি না খেলে আপনারা বুঝতে পারবেন না, এত টেস্ট আমি প্রথমে বুঝতেই পারি না এটা। ইডলি বল কেমন হয়েছে? আর এটা খাওয়াও খুবই উপকার, রসুন তো এমনিতেই উপকার, আর ভাতের মার কোনো বেশি ভিটামিন। বাড়তি কিছু না, ঘরোয়া। এটা বেশি ভিটামিন, ভাতের মার বেশি ভিটামিন। এটা যদি প্রতিদিন খাওয়া যায় প্রেশার তার হাই হয়ে যাবে। হ্যাঁ, ফেনা ভাত যাকে বলে মার ভাত, ফেনা ভাত যদি দৈনিক খাওয়া যায় তার প্রেশার হাই হবেই। এটা মানে আর কি করে বলছি না, সত্যি কথা। রিয়া, হুম। তাহলে আমার জেঠিমা আমাকে এইটা করে খাইয়েছে, তাই আজকে আমি খাওয়াতে পারলাম তোদেরকে। আর তোর জেঠিমা তোদের করে খাওয়ালো, ঠিক আছে? তোরাও জেঠু বলবি। জেঠিমা খাইছে, আমার জেঠিমা আমারে খাইছে। তোর বাবা কিন্তু খায়নি। খাইনি? না, তোর বাবা কোনোদিনও জানা বাড়ি যায়নি। ও তো ছোট ছিল আর না। যদিও ছোট থাকতে গেছে, ওর কিছু মনে নেই। হুম। তারপরে তোমরা এখানে চলে এলাম না। ইস, তোর বাবার একটু বাবারে যে খাওয়াতে কবনে লক্ষ্মীর ডাল খাইলো। হ্যাঁ, খেয়েছো কিনা? পারলাম। বেশ, এবার লক্ষ্মীর ডাল নিয়ে চলে যাই। পিয়া থালায় একটু দিয়ে যাবো? হুম। পিয়ার একটু দিয়ে যাই। তোমার জন্য একটু রাখো, তুমি একটু টেস্ট করো। সত্যি বলছি, এই লক্ষ্মীর ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কারণ কি বলুন তো, 1 নম্বর হচ্ছে ভাতের মার, 2 নম্বর হচ্ছে রসুন। এই রসুনের কারণে আর ভাতের মারের কারণে এটা এত সুস্বাদু হয়। খেতে কিন্তু খুব ভালো। হয়তো অনেকে বুঝবেন যে ভাতের মার দিয়ে রান্না করেছে, এটা নয়। ভাতের মারে কিন্তু বিশাল ভিটামিন। যদি কেউ ভাত রান্না করার পরে প্রত্যেকদিন 1 গ্লাস করে মার খেতে পারে, তার শরীরে কিন্তু অনেক রকম কাজ হবে। আর আমরা তো মার ফেলে দিই, মার কোনোদিন খাই না। আর সেই মার দিয়ে কিন্তু রান্না করেছে লক্ষ্মীর ডাল। মার দিয়ে কিন্তু যেটু আলু আলু সেদ্ধ মাখা আর মার ভাত হেভি লাগে। ভালো লাগে না? হ্যাঁ। সেই মার জিনিসটাই ভালো। তা আপনারা যদি মনে করেন যে আমরা একটু করে খাবো, করে খেয়ে দেখতে পারেন, অতি অবশ্যই ভালো লাগবে খেতে। কোনো এর মধ্যে কিন্তু থাকবে না, খাবেন একবার। এবার তেল কইটা দিতে থাকি। আজকে জেঠির হাতের তেল কই। কই মাছটা দেখুন কত সুন্দর সাইজ, হেভি। দেখলি ঝোল চাও না? মনে নাই তোমার? না না, বেশি ঝাল হয় না, আমি ঝাল কম দিছি। আজকে ঝাল কম দেওয়া হচ্ছে তিতলি, ভালো হচ্ছে। যদি আমাকে একটু ঝোল দিতে হবে, বুঝতে পেরেছো? ভাত মাখাচ্ছি, ব্যাস রান্না। বাবা, কই মাছ এখনই লাফ দিয়ে জল লাফ দিয়ে চলে যাচ্ছিল না? যাচ্ছিল, হ্যাঁ। কত বড় সাহস কই মাছে বলো, যে থালার থেকে লাফ দিয়ে চলে যেতে চায়। থালার থেকে না, আমার হাতের থেকে। এই হচ্ছে তেলকোর কই মাছ, দেখুন কত সুন্দর। অসাধারণ। প্রতিটা গায়ে কাটা কাটা আছে, এর যা মশলা কই মাছের মধ্যে ঢুকে যায়।
জেঠি খুব ভালো লাগে। অসাধারণ আছে। অসাধারণ হয়েছে। তিতলি আর রাই ভালো হয়েছে না, আমি খাইনি। খাওয়াবে খাও না এখনো, মুখে দিয়ে খাবো। দেখে বলে দিয়েছি ভালো হয়েছে। ও দেখে বলে দিচ্ছে ওর ভালো লেগে গেছে। তাহলে কত ভালো মেয়ে। খাও বাবা, না। তুমি খেয়ে বলো। এই নাও, সত্যি সত্যি ভাবেছে। খুব ভালো লাগছে। আর আমার এত ভালো লাগছে কারণ আছে, কারণ আমি সকালবেলা একবার খেয়েছি চা, আর এখন খাচ্ছি, এমনিতে পেটটা একবারে তেতে আছে, আরো এই এত সুন্দর সুন্দর আজকে রান্নাগুলো খাচ্ছি, খুব ভালো লাগছে। তেল কই তো ভাত খেলাম, এবার একটু মাছ খেয়ে দেখি। মাছটা তো অতি সুন্দর বলেছে, অপূর্ব স্বাদ মাছের। মাছটাও সুন্দর। সুন্দর হয়েছে না? তা কি বলবো, আজকে রান্না বান্না যেটাই করেছে সবই ভালো হয়েছে, কোনোটাই খারাপ হয়নি। আর লক্ষ্মীর ডাল তো অতি অবশ্যই ভালো হয়েছে। ওইটা বাড়িতেও কিন্তু বানাবেন অবশ্যই। আর এই যে যে তেল কই, এটা খুব খুব ভালো রান্না করেছে। আমিও কিন্তু লক্ষ্মীর ডাল নিয়ে বসে পড়েছি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো জীবনে খাইনি। জেঠু এই নামটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমার জেঠি লক্ষ্মীর ডাল বলতো, মারাত্মক। তাই আমি লক্ষ্মীর ডালই বলি। এরকম হালকা পাতলা জিনিস খাবার খাওয়া কিন্তু অনেক ভালো, কোনো গ্যাস হবে না, সত্যি তাই। অম্বল হবে না। গন্ধটাও সেই, আর খেতে অপূর্ব লাগছে। আমি জীবনে প্রথম নাম শুনেছি আর জীবনে প্রথম খাচ্ছি। তো আমাদের বাড়িতে আজকে যেসব রান্না বান্না হয়েছে সবকটাই ভালো হয়েছে। অবশ্য আমার কাছে তো লক্ষ্মীর ডালটা ভালো লাগলো, আর মাছটাও ভালো লেগেছে, এমন নয় যে মাছটা ভালো লাগেনি। তার ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই মিলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর এখন প্রচণ্ড গরম, সবাই কিন্তু গরমের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, ততক্ষণে